রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তা মানুষের কাছে পৌঁছে দাও। এই মানুষের কাছে পৌঁছে দেওয়াটা কি শুধু মক্কার মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। সেই দায়িত্বটা তিনি ওই যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে রব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে সারা দুনিয়ার বাদশাহের কাছে চিঠি লিখেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি এই দাওয়াতি কার্যক্রম যদি তুমি পালন না করো, তুমি মানুষের কাছে যদি পৌঁছে না দাও, তাহলে তুমি জেনে রেখো তুমি রিসালাতের, তোমাকে যে রাসূল হিসেবে পাঠানো হয়েছে সেই রাসূলের দায়িত্ব তুমি পালন করলে না। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাকে পাঠানোই হয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ইসলামের পথে আনার জন্য। শুধু কি রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য মানুষের নিকট পাঠিয়েছেন? না, শুধু রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে পাঠানো, শুধু মানুষকে দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে পাঠানো হয় নাই। এই দাওয়াতের দায়িত্ব আমার